এই 5 ওয়াক্ত নামাজ দিয়ে হদুজুর আরাজে 5 ওয়াক্ত নামাজ শুই এই 5 ওয়াক্ত সর্বপ্রথমে হনফুরগিল এই 5 ওয়াক্ত নামাজ বলে সমস্ত নবী হল প্রথম ইবাদত আল্লাহ পাকে সমষ্টি করি 5 ওয়াক্ত মধ্যে দিয়ে সুবহানাল্লাহ এই সর্বপ্রথম হন নবী আল্লাহু আকবার হন নামাজ ফুরগিল সর্বপ্রথমে ফজরের নামাজ সর্বপ্রথমে ফুরগিল দিয়ে বলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সর্বপ্রথম নামাজ ফুরগিল এগিন আর নবী রে আর উম্মত আল্লাহ বলিয়ে দিয়ে বলে সুবহানাল্লাহ এরপরে আল্লাহ করিম আল্লাহু আকবার জোহরের নামাজ হন নবীর নামাজ ইবলিকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে সর্বপ্রথম ফুরগিল দেন নামাজ এই নামাজ আর উম্মত আল্লাহ দিয়ে সুবহানাল্লাহ এরপরে আসরের নামাজ সর্বপ্রথম হন ফুরগিল আল্লাহু আকবার হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামে সর্বপ্রথম ফুরগিল দিয়ে আসরের নামাজ এই আসরের নামাজ আর উম্মত আল্লাহর দান করিয়ে বলে সুবহানাল্লাহ এরপরে মাগরিবের নামাজ পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম ফুরগিল দিয়ে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামাজ আর দিয়ে সুবহানাল্লাহ এরপরে এশারের নামাজ সর্বপ্রথমে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুরগিল এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম ফুরগিল দেন নামাজ এই নামাজ আর উম্মত আল্লাহ দান করিয়ে বলে সুবহানাল্লাহ এরপরে তাহাজ্জুদ নামাজ পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম ফুরগিল দিয়ে আর নবী সুবহানাল্লাহ তাহলে এই 5 ওয়াক্ত নামাজ সর্বপ্রথমে হন নবী ফুরগিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামাজ ফজর এবং হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা বিরাট গুণের নামাজ একত্রিত করি 5 ওয়াক্ত নামাজ আর উম্মতের দান করিয়ে সুবহানাল্লাহ ফজর যোহর আসর মাগরিব ও ইশা ও হুজুর কলব সে পাঁচো আতালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবী কেমন নবী আল্লাহ রাসূল বলে মেরাজের মধ্যে গিলদি যাইতে আইসে সময় দিয়ে দেয় প্রায় ২৭,০০০ বছর সুবহানাল্লাহ এই মেরাজে যাইয়ে রে এই মাসের মধ্যে যাই আল্লাহ রাসূল রজব মাসের সাথে শরীক রেখে যাই আর উম্মত আল্লাহ নিয়ে নামাজ আর নবী শ্রেষ্ঠ নবী নাকি নেই আল্লাহু আকবার কেন নবী বলে হইতারনি আল্লাহ রাসূল বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক দুনিয়ার মধ্যে যত নবী রাসূল পাঠাইয়েন এক এক জনের এক এক সময় গিয়েন আল্লাহু আকবার এক একবার গিয়েন কিন্তু আর রাসূলের কাছে জিবরাইল বেশি সময় আর রাসূলের কাছে আসে সুবহানাল্লাহ কোন নবীর কাছে জিবরাইল হতবার আসি প্রশ্ন এই উত্তরের দিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো জিন্দেগীর মধ্যে আল্লাহু আকবার 400 বার আসেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো জিন্দেগীর মধ্যে 42 বার আসেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো জিন্দেগীর মধ্যে 10 বার আসেন এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো জিন্দেগীর মধ্যে 12 বার আসেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পুরো জিন্দেগীর মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন 3 বার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 4 বার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 4 বার কিন্তু আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল পুরো জিন্দেগীর মধ্যে 1000 2000 নয় প্রায় 24000 বার আর রাসূলের কাছে জিবরাইল আসে সুবহানাল্লাহ সজুই মিসালে মুহাম্মদ আল্লাহু আকবার সজুই মিসালে মুহাম্মদ নয়াবি মিসালে মুহাম্মদ ইয়া মুহাম্মদ आप पर लाखों सलाम हामिद महमूद अहमद आप पर लाखों सलाम मुंबई उल्फत बने और मादने शफकत बने सारे आलम के लिए कोई गंबरी रहमत बने सुबहानाल्लाह হাদিস শরীফের মধ্যে আরো আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতেন কিয়ামতের ময়দানে মহাশরে আর রাসূলের আগে বলে কোন নবী রাসূলে জান্নাতের মধ্যে দাখিল হইতে পারিব হারাম এবং উম্মতের মধ্যে
বছর বিয়ার গুণের আগে জান্নাতের মধ্যে দাখিল হইব। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ বিয়ার গুণে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলুহা ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলুহা উম্মতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফরমাতে ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফরমাতে হাত্তা আদখুলুহা, যতক্ষণ পর্যন্ত আমি নবী দাখিল নই